সো বন্ধুরা কেমন আছেন? আর আজকে মারাত্মক লেভেলের আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে মটন বন্ধুরা, এই হচ্ছে সেই মটন। আহা হা, নাল্লি ফাল্লি সব আছে আজকে। এই দেখুন পুরো একদম কষিয়ে মটন কষা, আর সাথে এই চিংড়ি মাছ, পুঁই শাক, আলু দিয়ে একটা চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, আর এই এক গামলা ভাত। আজকে বিশাল খাওয়া হবে আর বিশাল খাবো, আর তর্থ হইছে না। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক। আহা হা হা, কলা পাতায় আজকে খাবো, কচি কলা পাতায় খাসির মাংস কষা, রিয়াজি, পুরো রিয়াজি। তো চলুন আজকে অনেক ভাত খাবো, যেহেতু মটন আছে। একটু একটু করে নিচ্ছি, হচ্ছে না, একবারে পুরোটা ঢেলে নিই। পুরোটা গামলা সমেত ঢেলে নিচ্ছি ভাত, পুরো গামলা সমেত ঢেলে নিলাম আজকে। এই দেখুন পুরো ঢেলে নিলাম। এই পুরো ভাত আজকে খাওয়া হবে। বাহ, এই পুরো ভাত নিয়ে নিলাম। এই থালা এটা সরিয়ে দিই, তার কোনো কাজ নেই, এটা সরিয়ে দিই। পুরো ভাত ঢেলে নিলাম। আর এই হচ্ছে ভাত। প্রথমে সবজি দিয়ে ভাতটা খাবো, মানে এই উচ্ছে আলু ভাজাটা নিয়ে নিলাম, সাথে ভাত একটুখানি মাখিয়ে নিলাম। মটন যেন ঠান্ডা না হয়, সব কিছু চলে যাক, মটন যেন জীবন থেকে না যাক। কাঁচা লঙ্কা, এই উচ্ছে আলু ভাজা, শীতের ঝিরিঝিরি আলু, সাথে উচ্ছে, পেঁয়াজ দিয়ে অল্প সামান্য তেল দিয়ে কষিয়ে ভেজেছে। আমার মনে হয় এই ভাতটা হবে না। আর কুমড়ো, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, ধরে শেষ। এটা দেখুন, নিলাম। দারুন। এই চিংড়ি ছোট ছোট, আর মটনে দেখুন নাল্লি উঁকি মারছে, উঁকি মারছে। আজকে ছাদে বসে খাচ্ছি শীতের সময়, সবজি শেষ। এবার হবে মটন বাবা, কত লবণ। হেভি খিদে পেয়েছে, একটু জল খেয়ে নি, গলা ভিজিয়ে নিতে হবে, নাহলে বেঁধে যেতে পারে। বেশি জল খাইনি, 10 থেকে 20 ml জল খেয়েছি, তাহলে আর কিছু পেটে ঢুকবে না। আহ 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 আহ, এটা কি ভাই, পুরো বিয়ে বাড়ি। চলুন, এই হচ্ছে তেল তেল রসালো গ্রেভি, আর মাংসের পিসগুলো বন্ধুরা আপনাদেরকে দেখাবো। এই দেখুন গ্রেভি, মটনের গ্রেভি, সিনার পিস, সব পিস আছে। এই হচ্ছে সিনার পিস, উফ। আর এই হচ্ছে চর্বি, চর্বি খাবো আজকে। এই একটা চর্বি, একটুখানি গ্রেভি নেব। 1 কেজি মটন আছে এর মধ্যে, নিয়ে নিলাম মটন। উফ বন্ধুরা, চর্বিটা দেখুন জাস্ট, পুরো রিয়াজি। চলুন মটনটা মাখাই, আর পাচ্ছি না। এই মটনের গ্রেভিটা মাখাচ্ছি ভালোভাবে ভাতের মধ্যে, মাখিয়ে চলুন খাওয়া যাক। দারুন। একটা সিনার পিস, এই দেখুন, এই সিনার পিস, এই হচ্ছে মটন রিয়াজি, পুরো একদম ছেড়ে যাচ্ছে। এই দেখুন একদম পুরো ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে গলে গলে।
চর্বি, সাদা চর্বি, একদম রিয়াজি চর্বি। শান্তি। দুটো সিনার পিস আর মটন ভাত নিলাম। নাল্লি, এটা দিয়ে আমার ছাদ থেকে এখন হাওড়া স্টেশন দেখবো। নাল্লি যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান। এই দেখুন, এর ভেতরে আছে মাল, বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। হয়ে গেছে, এই যে বেরিয়েছে, অল্প অল্প ছিল। শেষ, অর্ধেক ভাত প্রায় পেটে চলে গেছে, আর একটু বাকি আছে। একটু গ্রেভি নেব, গ্রেভি বলতে তেল, এই নিলাম, মাখাচ্ছি। সাদা চর্বি, বাচ্চা মটন, পিসটা দেখুন জাস্ট, পিঙ্ক। মটনের হাড়গুলো কচি হাড়, কচি হাড়, গ্রেভি লাগবে। মটনটা এত সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, কারণ এর মধ্যে ধনেপাতা ফনেপাতা দিয়ে করা হয়েছে, টমেটো দিয়ে, বুঝেছেন। আর একটু ভাত আছে, এই সেই হাড়, মানে কচি বাচ্চা হাড়। চলে গেছে পেটে। এটা অনেকটা চর্বি, রিয়াজি যেহেতু তাড়াতাড়ি খেতে হবে, নাহলে বসে যাচ্ছে। সিনার হাড্ডিগুলো চিবিয়ে খাওয়া যাচ্ছে। আর এটা ভাত আছে, রাখবো এখানে, খেয়ে নি। পুরো পিঙ্ক, আর একটু ভাত আছে, খেয়ে নি বন্ধুরা। যাদের যাদের মটন প্রিয় অবশ্যই কমেন্ট করুন, অবশ্যই করতে ভুলবেন না কমেন্ট। মটন প্রিয় কমেন্ট করবেন, কমেন্ট না করে যাবেন না।
আর কি কি আইটেম তোমাদের দেখাতে পারবো পরবর্তীকালে, যদি মনে হয় ওটাও কমেন্ট করবেন আপনারা, সেই আইটেমও নিয়ে আসার চেষ্টা করব। আর বারবার মানে রোজ রোজ পুঁই শাক ডাল খেতে ভালো লাগে না। কোনোদিন ডিম খেতে ইচ্ছা করে, কোনোদিন মাছ খেতে ইচ্ছা করে, আর কোনোদিন মাংস খেতে ইচ্ছা করে। মটন 8-10টা মটনের পিস খেয়ে নিচ্ছি আমি, মানে 750 850 মাংস আমি একা খেয়ে নিচ্ছি। এক একটা 300 গ্রাম ওয়েট হবে, আরো বেশি হবে, কম না। সিনার হাত, এই একটা সিনা। খাওয়া প্রায় শেষ। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। চলুন আবার আসবো পরবর্তী কোনো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা খাবারের সন্ধান। চলো বন্ধুরা, আজকের মতো সিনা ছাড়িয়ে বিদায় জানালাম।